গ্রেফতার হওয়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে রাখা হয়েছে ডিবি হেফাজতে। এ নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, আপনি নিশ্চয়ই শুনছেন, এই যে গ্রেফতার হলো তাদেরকে আসলে কখন নাগাদ আদালতে তোলা হবে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা সেটি জানাবেন আমাদের। যেমনটি জানেন যে গতকালকে রাত্রে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন যে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন দীপু মনি, এবং তাকে গ্রেফতার করার পর কিন্তু এই ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যতদূর জেনেছি যে গতকালকে রাত্রে আত্মীয়র বাড়িধারার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে এখানে নিয়ে আসা হয়। একই সাথে গতকালকে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয়। তো উনাকে এবং দীপু মনি যিনি ছিলেন তাকে একসাথে এখানে গ্রেফতার করে আনা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে আজকে কোর্টে তোলার যে বিষয়টি ছিল সেটি থেকে আমরা এটুকু জানতে পেরেছি যে এখনো নির্দিষ্ট করে বলা হয়নি যে ঠিক কয়টায় এখান থেকে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। তবে এটা জানানো হয়েছে যে হ্যাঁ, বিকেলের আগ পর্যন্তই হয়তোবা তাকে আদালতে হাজির করা হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে দীপু মনি 2008 সাল থেকে তিনি চাঁদপুরে 3 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 2009 থেকে 13 সাল পর্যন্ত বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 2019 সাল থেকে এ পর্যন্ত ছিলেন শিক্ষামন্ত্রী এবং এরপর থেকে আমরা যতটুকু জানি যে শিক্ষামন্ত্রীর পর তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু সেই দায়িত্ব কয়েকদিন যেতে না যেতে সরকারের পতনের পর তাকে এখন গ্রেফতার করা হয়েছে। এবং অন্যদিকে আরেকটি যে বিষয়টি আমরা এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে যে গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছিলাম যে ওনাকে গ্রেফতার করার পর তার যে স্থানীয় এলাকা চাঁদপুর, সে এলাকায় আমরা দেখেছি যে মিষ্টি বিতরণ বা এই ধরনের কার্যক্রমগুলো করা হচ্ছিল। তো মোট যে খবরটি আমরা এখানে ডিবি অফিস থেকে এসে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে তাকে এখন পর্যন্ত ডিবি অফিসেই রাখা হয়েছে, এখানকার যারা ছিলেন তাদের হেফাজতে রাখা হয়েছে এবং হয়তোবা বিকেল নাগাদ তাকে এখান থেকে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হবে। এবং শুধুমাত্র তিনিই নয়, যেমনটি বলছিলাম যে ওনার সাথে সাথে যিনি আরিফ খান জয়, তিনিও গতকালকেই গ্রেফতার হয়েছেন এবং তাকে এবং দীপু মনিকে একই সাথে আসলে আদালতে নিয়ে হাজির করা হবে। তো ডিবি অফিসের সামনে থেকে বা ডিবি অফিসের বরাত দিয়ে এর বেশি কিছু এখনো জানা যায়নি। ডিবি অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।